বৃষ্টি মানেই ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি। তবে এই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চোখ রাঙাতে থাকে ডেঙ্গু। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও এখন বছর জুড়েই কমবেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আগে ঢাকা কেন্দ্রিক হলেও এখন দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। 24শে আগস্ট একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শনাক্ত করা হয় চট্টগ্রামে। এর আগে অধিকাংশ সময় ডেঙ্গু শুরু হতো রাজধানী অথবা কোনো মহানগরে। এবার কিন্তু ডেঙ্গুর ব্যাপকতা শুরু হয়েছে মফস্বলে। ডেঙ্গুর লক্ষণে ব্যাপক পরিবর্তন এসছে। সম্ভবত আমরা মনে করছি ডেঙ্গু ভাইরাসের আচার আচরণেও পরিবর্তন এসছে, যদিও ব্যাপারটা নিয়ে ব্যাপক কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত পরীক্ষা নিরীক্ষা আর বাড়তি সতর্কতা অবলম্বনের। এখন তো অনেকগুলো কারণে জ্বর হচ্ছে, ডেঙ্গুর জন্য চিকনগুনিয়া, করোনা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা অন্য সংক্রমণ। যদি জ্বর হয়, জ্বরের সাথে শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব বা মাথা ব্যথা থাকে, তাহলে ঘরে বসে থাকাটা বোকামি হবে। নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে চিকিৎসক একটি দুটি পরীক্ষা করে এটি কোন ধরনের জ্বর সেটি নিরূপণ করবেন এবং সেই অনুযায়ী পরামর্শ দেবেন। ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বরং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। লার্ভা যাতে বাড়তে না পারে সেজন্য নিয়মিত লার্ভিসাইডিং করা হচ্ছে। এলাকাবাসীকে সাথে নিয়ে যেই জায়গাগুলোতে এক পশলা বৃষ্টি হলেই মশার ব্রিডিং প্লেস হয়, আমরা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব। এটা আগামী সপ্তাহ থেকে আমাদের হবে। টোটাল আমরা প্রায় 90টার মতো প্রোগ্রাম রেখেছি। যেই ওয়ার্ডগুলো সবসময় ঝুঁকিপূর্ণ, বিভিন্ন সার্ভিলেন্সে চলে আসে ঝুঁকিপূর্ণ হিসেবে, আমরা সেই ওয়ার্ডগুলো থেকেই এই কার্যক্রম পরিচালনা করব। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচিরেই ডেঙ্গু পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।